একটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি, যদি আকাবিরকে আপনি অস্বীকার করেন তাহলে তো আপনার ওস্তাদকে অস্বীকার করা হলো। যদি পীর সাহেবকে অস্বীকার করেন তাহলে তো আপনি আপনার ধর্মীয় যিনি রাহবার তাকে অস্বীকার করা হলো। তো এদেরকে যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিভাবে পাবেন? আপনি বলবেন যে আমি কোরআন হাদিস পড়ে পাবো। আপনি কোরআন হাদিস সবাই কি পড়তে পারে? আপনি তো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না ভাই। সবাই তো আর সাধারণভাবে ইসলামী শরিয়ার সমস্ত জ্ঞানগুলো অর্জন করতে পারে না। এই জন্য আকাবির এবং পীর সম্পর্কে আমাদের মেন্টালিটিটা এভাবে আমরা সেট আপ করবো যে তারা আমাদের ওস্তাদ তুল্য। কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তারা যদি নিট অ্যান্ড ক্লিন সেটা আমাদের সামনে তুলে ধরে তাহলে আমরা সেটা অনুসরণ করব। যদি এটার বিপক্ষে কোনো কথা বলে তাহলে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলবো, আমরা তাদেরকে অনুকরণ করব না। এটাই তো হওয়া উচিত। কিন্তু সমস্যা যে জায়গাটায়, আমি যদি কোনো পীরের মুরিদ হয়েছি, ওই পীর যদি বলে গু খাও তাই খাবে, এরকম অনেক লোক আছে। নাম বললে অনেকের